দর্শক, এই মুহূর্তে বিভিন্ন এলাকার বন্যার খবর জানাবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই ফটিকছড়িতে রনি দত্তের কাছে। রনি, সোহেলি, আমি কিছুক্ষণ আগে আসলে আপনাদেরকে যে সংবাদের মাধ্যমে জানাচ্ছিলাম যে সুন্দরপুর এলাকায়, সুন্দরপুরে এখনো আমি আছি, বিভিন্ন এলাকা আসলে ঘুরছি। যেহেতু এখানে পুরো এলাকাটাই আসলে পানিতে থই থই করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি অনেক বড় একটি এলাকা এবং পুরো জায়গাটি আসলে পানিতে থই থই করছে। আমি যেটাতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মূল সড়কের উপরে। তো এখানে আশপাশে এখনো অনেক জায়গায় পানি কিন্তু কমতে শুরু করেছে, কিন্তু পানি কমলেও এখনো হাঁটু পানি কিন্তু রয়েছে মূল সড়কে, এবং বিভিন্ন এলাকাগুলোতে কোথাও কোথাও বুক সমান পানি রয়েছে। এবং এখানকার যে পরিস্থিতি, অর্থাৎ মানুষজন এখানে যে শুকনো খাবার এবং পানির, বিশুদ্ধ পানির যে সংকট, সেই সংকটের কথা আমাদেরকে বারবার জানিয়েছেন। যদিও বিভিন্ন সংগঠন থেকে এখানে অনেকেই আসছেন বিশুদ্ধ পানি, খাবার, সালাইন এবং ওষুধ নিয়ে আসছেন, তো যদিও সেটি পর্যাপ্ত নয়। তো এরকম আরো অনেক এলাকা আছে, যেমন আপনার নাজিরহাট পৌরসভা, সোয়াবিল, হারোয়ালছড়ি সহ বিভিন্ন এলাকায় কিন্তু আসলে এই বানের পানি ঢুকেছে এবং পানিতে কিন্তু তলিয়ে আছে। এবং যেসব এলাকাগুলোতে পানি কিছুটা কমছে, সেসব এলাকায় কিন্তু এখনো যে ক্ষতচিহ্ন সেগুলো আসলে আমরা দেখছি। সেখানে পানিতে তাদের যে আসবাবপত্র এবং সেগুলো যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো ভেসে গেছে, ফসলি জমি ভেসে গেছে। আমরা সোয়াবিলের নাজিরহাট পৌরসভায়ও গিয়ে দেখছি, এবং সেখানে পৌরসভার রশিদা পুকুর পার, সোয়াবিল, পশ্চিম সোয়াবিল, পূর্ব সোয়াবিল, দীর্ঘির পার, ভাঙার দিঘির পার, কোমর সমান পানি এবং হাঁটু সমান পানি কিন্তু এখানে আছে। এবং একই সাথে হাটহাজারিতেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে এলাকাগুলোতে যে হালদা নদীর ভাঙন, সে হালদা নদীর ভাঙনের সেখানে কিন্তু পানি ভাঙনের যেসব এলাকাগুলো সেগুলোতে পানি কিন্তু ঢুকছে, তবে সেটা কিছুটা কম, স্রোত কিছুটা কম রয়েছে। তো সার্বিক এই পরিস্থিতিতে এখানে যারা কৃষক আছেন, যারা চাষি আছেন, যারা মৎস্য ঘেরে রয়েছেন, তারা কিন্তু আসলে দাবি জানাচ্ছেন যে তাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেটা যেন এক নিরূপণ করে প্রশাসনের পক্ষ থেকে সেই ক্ষয়ক্ষতিগুলো যাতে তাদেরকে কিছুটা পুষিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থাটা যেন এখান থেকে প্রশাসন থেকে করে, সেই দাবিটুকু আসলে তারা এখনো জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রামের ফটিকছড়ি এবং হাটহাজারীর বন্যার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারের বন্যার খবর জানবো, যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম, ঠান্ডায় হবে সোহেলি, কক্সবাজারে বিশেষ করে চকরিয়ার যে মাতামুহুরী নদী রয়েছে, সেই নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে বড়ইতলী এবং সাহারবিল সহ বেশ কয়েকটি যে ইউনিয়নগুলো মাতামুহুরী নদীর সাথে কানেক্টেড, সেই ইউনিয়নগুলোতে অনেক বেশি ক্ষতি হয়েছিল। এবং তবে গত পরশুদিন রাত থেকে বৃষ্টি না হওয়ার কারণে কক্সবাজারে এই মুহূর্তে কোনো জায়গায় আসলে ঠিক তেমন পানি নেই, তবে কোথাও কোথাও পানি এখনও যাওয়ার জন্য পথ না পাওয়ার কারণে কিছু কিছু জায়গায় জমে রয়েছে। কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি এখন অনেকটাই ফুটে উঠছে। তবে বৃষ্টি যদি স্বাভাবিক হয়ে যায়, এভাবে রোদ থাকে, তাহলে ধারণা করা হচ্ছে যে শীঘ্রই এই যে দুর্ভোগটা সেটি কমে যাবে। তবে এর পাশাপাশি আপনি জানেন যে শুধু চকরিয়া নয়, রামুতেও বাকখালী নদীর যে জায়গাটি রয়েছে সেই জায়গার রামুর, গর্জনিয়া, কচ্ছপিয়া এবং বিশেষ করে ঈদগড় সহ বেশ কয়েকটি জায়গাতে পানি উঠেছিল। সেখানে আপনি জানেন যে গত পরশুদিন সেখানে 3 জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে 2 জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না, এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি। তবে মহেশখালী নদী পারাপার করতে গিয়ে পরশুদিন যে একজন নিখোঁজ হয়েছিলেন, তার খোঁজ ইতিমধ্যে তার একটি মরদেহ বাকখালী নদীতে পেয়েছেন বলে আমরা শুনেছি। সেখানে তার আত্মীয় স্বজনেরা এবং প্রশাসনের লোকজন যাচ্ছে, হয়তো সেটি তাকে দেখে হয়তো শনাক্ত করতে পারেন সে যিনি নিখোঁজ হয়েছিলেন তিনি কিনা। এবং পাশাপাশি টেকনাফের বেশ কয়েকটি জায়গায় পানি উঠেছিল, বিশেষ করে নীলা, হুয়াইকং সহ যে নিম্নাঞ্চলগুলো, সেখান থেকেও পানি নেমে গেছে। এবং রামুর যে সেইন্দা এলাকাটি রয়েছে, সেই সেইন্দা এলাকায় রেললাইন করার কারণে সেখানে গত বছর ধরে কিন্তু মূলত পানি জমে যায়, এবং এই বছরও সেখানে বেশ কিছু এলাকায় পানি প্লাবিত হয়েছিল। তবে এখন সেখান থেকেও পানি নেমে গেছে। সব মিলিয়ে এখন যে ক্ষতচিহ্নগুলো বেশি উঠছে সেইগুলো যাতে পুষিয়ে উঠতে পারে এবং লোকজনের যে দুর্ভোগ সেটি যাতে কমিয়ে আসতে পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। তবে পাশাপাশি চকরিয়ার যে চিংড়ি গেটগুলো ইতিমধ্যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ধন্যবাদ আপনাকে। সোহেলি, গতকাল থেকে হচ্ছে খাগড়াছড়িতে বন্যার পানি নামতে শুরু করেছে জেলা সদর, দিঘিনালা, পানছড়ি এবং মাটিরাঙ্গা এবং রামগড়ে। তবে এখনো আমরা খবর পাচ্ছি দিঘিনালার বেশ কিছু
নিম্নাঞ্চলের এখনো কিন্তু কিছু কিছু এলাকায় পানি রয়েছে, এবং এর ফলে কিন্তু শতাধিক পরিবার এখনো কিন্তু যে নিম্নাঞ্চল নদী তীরবর্তী তারা কিন্তু পানিবন্দী আছে। তবে অন্যান্য জায়গায় কিন্তু যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতি হয়েছে, এবং আমরা এখন বিভিন্ন এলাকায় যাচ্ছি, আমরা পরিস্থিতি দেখার চেষ্টা করছি। যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা এখন আছি খাগড়াছড়ির চেঙ্গি নদীর যেই অববাহিকা, যে চলমান প্রবাহ, সেই এলাকায়। আমরা এখন আছি বটতলী এলাকায়। আমি এখন যেখানে আছি এটি হচ্ছে পৌরসভা, এর নদীর ওই পারের অংশটা হচ্ছে একটি ইউনিয়নের এলাকা, এবং আমরা দেখতে পাচ্ছি যে নদী, এই যে চেঙ্গি নদীর পানি যত নামছে তত কিন্তু তার যে করাল ঘাস ছিল, স্রোত ছিল, সেই স্রোতে যে ক্ষত চিহ্ন তৈরি করছে তা কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। আমার ওই পারে যে গ্রামটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ঠাকুরছড়া এলাকা। এই ঠাকুরছড়া এলাকায় কিন্তু এই যে যেই চরটি দেখা যাচ্ছে নদীর পাড়ে, সেটা কিন্তু একটি সবজি ক্ষেত ছিল, তারপর হচ্ছে এখানে ধানের চাষ হতো। এই যে গত বুধবার এবং বৃহস্পতিবারের যে পানি ছিল, সেই পানিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং চেঙ্গি নদীর যে বহমান পথ, যে পানছড়ি থেকে খাগড়াছড়ির মহালছড়ি পর্যন্ত নদীর দুই পারে কিন্তু ক্ষত চিহ্ন রেখে গেছে এবারের বন্যা, এবং সব পুরো জেলায় কিন্তু খাগড়াছড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, গ্রামীণ সড়ক থেকে শুরু করে সবকিছুর। সোহেলি। মানিক, ধন্যবাদ আপনাকে।